হ্যাঁ গাইস, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগ উঁচা পাহাড় দেখে নাও, আর রাস্তা যাচ্ছি আমরা দুই ভাই মিলে কাজ থেকে বাড়ি, মানে বাড়ি বলতে রুমি। পরে দেখা হচ্ছে, বর্তমানে অন্ধকার হয়ে যাবে, অনেকটা রাস্তা যাইতে হবে, অনেকটা রাস্তা যাইতে হবে, তো তাই বলছি পরে ব্লগটা। ওই নিচে অনেক ঘর, অনেক বাড়ি। আমরা যাচ্ছি শর্টকাট, ব্রাদার সামনে আর আমি পিছনে, তার আমরা রুমে যাচ্ছি এখন। এই জঙ্গলে বাচ্চার এই পুরো অন্ধকার হয়ে যাবে। দেখিস ভিডিওর চক্করে আবার অন্য রাস্তায় যাইস না, বুঝলি? এখনই আলো থেকে আসলাম, এখনই অন্ধকার হয়ে গেল। দেখো গাইস, অনেক ভয়ঙ্কর রাস্তা, পাহাড়, অন্ধকার, খালি অন্ধকার, আর নিচে অনেক পাতা। বাপ রে বাপ, বাচ্চা বা কেমন করে যাচ্ছিস রে? কি করবো বলো, এখন ব্রেক হচ্ছে না, ব্রেক হচ্ছে না নাকি? হ্যাঁ, আরে নেটই তো পায় না আমার। চলে আসলাম সামনে, মানে কি বলে নেপালিদের মুখ মায়া বলে আর কি, যে শ্মশান, আমরা বাংলাতে বলি শ্মশান ঘাট, শমশান ঘাট, ওই জায়গাটাতে আসছি। শর্টকাট এই যে সামনে, আর এই দিক থেকেই আমরা যাবো এখন। সামনে আরে ওগুলো কথা বাদ, চলে এসছি এই জায়গাটায়। আর এখানে একটা জল শেষ পাইপ লাইন, দেখো পাহাড়ের যে প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে জল যায়, সেই জলের কালেকশন এখানে। দেখো গাইস, আমরা এখান দিয়ে আসলাম, কত উঁচু থেকে নাইমে চলে আসলাম। এখন আরো নিচের দিকে যেতে হবে, চলো গাইস। বহুত আজকে সারাদিনে বহুত কাজ করলাম। কাজ করতে করতে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম, এখন মানে যখন কাজে যাই সকালে মর্নিং টাইমে, তখন এই রাস্তা দিয়ে গেছিলাম কাজে। এখন আবার ফেরার পথে এই রাস্তা দিয়ে যেতে হবে, কারণ এই যে এখান থেকে রোড দিয়ে যদি যাই অনেকটা রাস্তা, মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যেমন লাগবে, এর জন্য শর্টকাট রাস্তা। আর আমরা বাঙালি তো শর্টকাটই বেশি পছন্দ করি, কি না? একটু আগে একটা বাঘ দেখতে পাইলাম গাইস, ওটা বাঘটা কিন্তু চলে গেল। কি ভালো করে বল, ভালো করে বল। বাঘ দেখতে পাইলাম সামনে, হ্যাঁ, বাঘটা চলে গেল, দুজন আছে এই জন্য চলে গেল। আচ্ছা, এখন বাঘটা দেখাই দিলাম। আচ্ছা, চলো এখন আবার তুমি দেখা হয় গাইস। আচ্ছা আচ্ছা, সামনে একটা বাড়ি আরো নিচে, অনেক নিচে যেতে হবে। মানে আমরা কিন্তু রেকর্ড ফাইলে দিলাম। হ্যাঁ, যেখানে 1.5-2 ঘন্টা লাগে যাওয়ার আসার, মানে টোটাল লাগে 5 থেকে 4.5 থেকে 5 ঘন্টা, মানে আমরা আধা ঘন্টার মধ্যেই চলে আসলাম রুমে। মানে যাওয়া 15 মিনিট, আসা 15 মিনিট, আধা ঘন্টার মধ্যেই আমরা রুমে চলে আসলাম। ভাবতে পারছেন গাইস, আমরা বাঙালিরা কত চালাক। আমরা শর্টকাট, খালি ওই যে সামনে অন্য আরেকটা রাস্তা চলে গেছে, আর আমরা যাব এই রাস্তায়। এখানে যাওয়ার সময় 2টা কুত্তা আর কি ভুগছিল, মালগুলাকে দেখতে পাইলে। কি 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 সামনে 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 দেখ, ক্যামেরার দিকে। যাতায়াত করে এটা আমরা বলতে পারি, যে লোকগুলো দেখতে পাচ্ছি বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, মানুষগুলো কিভাবে যাতায়াত করে ভাই, কিভাবে রাস্তা দিয়ে আমরা যেরকম করে গেছিলাম আজকে। ওদের বাড়িতে গাড়ি ঘোড়া নাই মনে হচ্ছে, গাড়ি যাচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, রাত্রে 5টা বাজলে ঠান্ডা, আর কেউ বার হয় না। হুম, এই
অনুপস্থিতিতে আমরা পার হয়ে গেছি। মানে আমাদের কোনো ভয়াতাস নাই। আচ্ছা আচ্ছা, আমরা হলাম ইংলিশে বলে ডিসকভারি। ডিসকভার। ওই যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে না, ওই যে ঘরটা, ওই ঘরের ওখানে যেতে হবে। অনেক রাস্তা, মানে আর একটু চলে আসছি। পুরা জঙ্গল জঙ্গল। আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে বলবে, আর লাইক আর সাবস্ক্রাইবটা ভুলবে না। চলে আসছি আমাদের মঞ্জিল কি তর আর একটু, এই যে নিচে ঘরে। মানে আমাদের এখানে দুই জায়গায় কাজ চলছে, এক জায়গায় অন্য একজন করছে আর আমি আর আমার ভাই অন্য এক জায়গায় কাজ করছি আর কি। চলে আসছি ওই যে সামনে আমাদের একবারে কমপ্লিট, শুধু কি বলে পর্দার বাকি আছে আর টিন ঠুকবো, বাস শেষ। তারপরে পয়লা বৈশাখ। গাইস চলো দেখা হচ্ছে। এই যে দেখো, এটা আমাদের চলছে আর কি কাজ, আর বেশি সময় লাগবে না, 4 দিনের মতন। আর সামনে এই যে গুম্বা পৌঁছ গিয়া।